نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم মুসলিম বাংলার এই সুন্দর আয়োজনের সাথে যারা সংযুক্ত হয়েছেন যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সকলকেই জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করে নিন। শুরুতে দোয়া করি, আল্লাহ আমাদের এই মজলিসকে যেন কিয়ামতের দিন নাজাতের উসিলা বানিয়ে দেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞেস করেছিলেন, আইয়ু জুলাসা ইনা খাইর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মজলিসটি সবচেয়ে উত্তম, কোন পরিবেশ সবচেয়ে উত্তম? পৃথিবীতে বহু মজলিস হয়, বহু অনুষ্ঠান হয়, বহু ইভেন্ট হয়, তো এর মধ্যে সবচেয়ে উত্তম কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, যেখানে তিনটি বৈশিষ্ট্য পাওয়া যায়। নাম্বার 1, মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যেখানের লোকগুলোকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। নম্বর 2, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যে মজলিস, যে অনুষ্ঠানের, যে প্রোগ্রামের কথা শুনলে, প্রোগ্রামে উপস্থিত লোকজনদের কথা শুনলে তোমার ইলম বাড়ে। আর নম্বর 3, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যেখান থেকে আখিরাতের চিন্তা তোমার মধ্যে জাগ্রত হয়। এই তিনটি বৈশিষ্ট্য যে অনুষ্ঠানে পাওয়া যায়, যে প্রোগ্রামে পাওয়া যায়, সেটি হলো সবচাইতে উত্তম। আজকের এই প্রোগ্রামের সাথে এই হাদিসের সাথে মিল আছে, যেহেতু ইনশাআল্লাহ এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন এর মাধ্যমে ইলম বাড়বে, আখিরাতের কথা স্মরণ হবে এবং ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহর কথাও স্মরণ হবে। এজন্য আমরা প্রথমেই অনুষ্ঠানের শুরুতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই প্রোগ্রামটিকে কবুল করেন এবং সকলের, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, সকলের যেন হেদায়েতের উসিলা হয়। আমরা প্রথমেই আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। কোরআন মজিদের একটি ছোট্ট আয়াতাংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একজন মুসলিম হিসাবে আমাদের আকীদা, বিশ্বাস হলো বিচার দিবসের উপর বিশ্বাস, আখিরাত দিবসের উপর বিশ্বাস। মুসলিম মানে এই কথা বিশ্বাস করে যে আমার প্রতিটি কথা, প্রতিটি কাজের হিসাব আল্লাহ তাআলার কাছে একদিন আমাকে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআন মজিদের একাধিক আয়াতে এই মর্মে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, বলেছেন। যেমন আমি যে আয়াতাংশ তেলাওয়াত করেছি, এই আয়াতাংশে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন, বিচার দিবসে আমি ইনসাফের ভিত্তিতে সকলের জন্য দাঁড়িপাল্লা স্থাপন করব। ইনসাফের ভিত্তিতে আমি সকলের হিসাব নিব, সকলের আমল, এমনকি কথা ওজন করা হবে। কেবল আমল যে ওজন হবে এমনটি নয়, বরং কথাকেও ওজন করা হবে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই মর্মে বলেন, ওয়া আন্না আমালা বানি আদামা ওয়া কাওলুহুম কাদ ইউসান, যে আয়াতের এই অংশ থেকে কথা প্রমাণিত হয় যে বনি আদমের আমলও ওজন করা হবে, বনি আদমের কথা ওজন করা হবে। এই যে হিসাব নিকাশের এই চিন্তা, এই আকীদায় বিশ্বাস অন্তরে ধরে রাখতে পারলে এবং সবসময় এটাকে জাগ্রত রাখতে পারলে, অন্তরে জাগরুক করে রাখতে পারলে, তাহলে গুনাহ থেকে, যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য অত্যন্ত সহজ হয়ে যায়। এর দৃষ্টান্ত এভাবে আমরা নিতে পারি, যেমন ধরুন একটা দোকানের 2 জন কর্মচারী। একজন কর্মচারীর চিন্তা হলো দিনের শেষে আমার মালিকের কাছে আমার কোনো কথার, কোনো কাজের হিসাব দিতে হবে না। বিপরীতে আরেকজন কর্মচারীর চিন্তা হলো দিনের শেষে আমার মালিকের কাছে আমার সব কথা এবং আমার সব কাজের হিসাব দিতে হবে। এই 2 কর্মচারীর আচার আচরণ অবশ্যই সমান হবে না, অবশ্যই ব্যবধান হবে। অনুরূপভাবে যেই বান্দার অন্তরে সব সময় আখিরাতের চিন্তা জাগরুক থাকে, আর বিপরীতে যার অন্তরে
এই আখিরাতের চিন্তা জাগ্রত থাকে না, এই দুই বান্দার আচরণ অবশ্যই সমান হবে না, অবশ্যই তাদের মধ্যে ব্যবধান হবে। যেন আখিরাতের চিন্তা জাগরুক রাখা, হিসাব নিকাশের চিন্তা অন্তরে ধরে রাখা, এটা ইসলামের একটা মৌলিক শিক্ষা। কিয়ামতের ময়দানে সকল মানুষেরই হিসাব হবে, সকলের আমল এবং সকলের কথাই ওজন করা হবে। তবে হাদিস থেকে বোঝা যায় যে দুই শ্রেণীর কথা বা দুই শ্রেণীর আমল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে স্থাপন করা হবে না। এই মর্মে হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াখুসা মিনহু তাইফাতান, আল্লাহ যে বলেছেন যে সকলের আমল ওজন করা হবে, মাপ দেওয়া হবে, তবে এ থেকে দুই শ্রেণী আলাদা। এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন, সে প্রাসঙ্গিক প্রশ্ন হলো যে ওজন কিভাবে করা হবে, আমল আবার কিভাবে মাপ দেওয়া হবে, এটা আবার কিভাবে পরিমাপ হবে, কথা আবার কিভাবে পরিমাপ হবে। এই প্রশ্নের উত্তর সহজ। পরিমাপ যন্ত্র এক এক জিনিসের জন্য এক একটি। যেমন ভারী জিনিস যদি একভাবে পরিমাপ করা হয়, ওজন করা হয়, তো হালকা জিনিস ভিন্নভাবে, তরল জিনিস ভিন্নভাবে, আবার জ্বর মাপা হয় ভিন্ন জিনিস ভিন্নভাবে, আবার সুগার ওভাবে মাপা হয় না। তাহলে বোঝা গেল নিক্তি, পরিমাপ যন্ত্র সবকিছুর জন্য সমান নয়। তো আল্লাহ আমাদের প্রতিটি কথা এবং কাজের হিসাব নেওয়ার জন্য পরিমাপ যন্ত্র স্থাপন করবেন। সেটা কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন, তবে স্থাপন করবেন এটা নিশ্চিত। দুই শ্রেণীর মানুষ এই হিসাবের বাইরে থাকবে। তার মধ্যে এক শ্রেণী হলো যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। এই মর্মে একটি দীর্ঘ হাদিস আছে, সংক্ষেপে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিন আল্লাহ তাআলা আমাকে অতীত উম্মতের সকল নবীগণ সহ আমাকে দেখিয়েছেন। আমি দেখেছি যে কোন কোন নবীর উম্মতের পিছনে সামান্য গুটি কয়েক মানুষ, 10 জন 20 জন, বিপরীতে আবার কোন কোন নবীর পেছনে অনেক মানুষ। তো একটা পর্যায়ে আমি দেখতে পেলাম যে একজন নবীর পিছনে অনেক মানুষ। আমি মনে করলাম ইনি হলেন হয়তো আমি হব ইনি, কিন্তু আমাকে বলা হলো যে ইনি হযরত মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত। এরপর আমি দেখতে পেলাম আরো বেশি মানুষ। এবার ভাবলাম আমি হব এবং আমার উম্মত হবে। তখন আমাকে শোনানো হলো না, এরা হলো হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত। এরপর ফেরেশতা আমাকে বললেন, উনজুর ইলাল উফুক, আকাশের আপনি চারিদিকে তাকান, চারিদিগন্তে তাকান। ফানাজারতু ইলাল উফুকি ফাইজান সাওয়াদুন কাসীর, আকাশের চারিদিগন্তে যখন আমি তাকালাম দেখতে পেলাম অগণিত অসংখ্য মানুষ। তখন আমাকে বলা হলো, হা উলাই উম্মাতুক, এরাই আপনার উম্মত। ওয়া মিন হা উলাই ৭০ আলফান কুদ্দামাহুম লা হিসাবা লাহুম ওয়ালা আযাব, এই বিশাল জামাতের মধ্যে ৭০,০০০ এমন আছে যে যাদের কোনো হিসাব নিকাশ হবে না এবং তাদেরকে কোনো শাস্তিও দেওয়া হবে না, বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করেছিলেন জিবরাইল আলাইহিস সালামকে, ওই ফেরেশতাকে, এদের বৈশিষ্ট্য কি, কেন এরা বিনা হিসাবে জান্নাতে যাবে, কোনো হিসাব এদের কেন হবে না? আমরা চেষ্টা করব যে বিনা হিসাবে যারা জান্নাতে যাবে আমাদের বৈশিষ্ট্য যেন তাদের মতো হয়। তখন শোনানো হয়েছে যে তাদের বৈশিষ্ট্য 4টি। নম্বর 1, কানু লা ইয়াক্তাবুন, চিকিৎসার একটা পদ্ধতি ছিল শরীরকে ভীষণ কষ্ট দিয়ে লোহা আগুনের মধ্যে উত্তপ্ত করে, গরম করে, এরপরে টকটকে যখন লাল হয়ে যেত তখন শরীরে দাগ দেওয়া হতো। তো এরা চিকিৎসার এই পদ্ধতি গ্রহণ করে না। নম্বর 2, 2 ধরনের ঝাড়ফুঁক আছে। কিছু ঝাড়ফুঁক আছে শিরকি এবং কুফরি মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা হয়, সাধারণত অমুসলিমরা এই ঝাড়ফুঁকগুলো করে। আর আরেকটা আছে বৈধ ঝাড়ফুঁক, যেটা কোরআনের কোনো আয়াত অথবা হাদিস থেকে কোনো চয়নকৃত দোয়া দিয়ে করা হয়। তো এরা এই ধরনের কোনো ধরনের ঝাড়ফুঁক এরা করে না। এবং এদের আরেকটি বৈশিষ্ট্য হলো সমাজে কিছু কুপ্রথা আছে, যেমন আমাদের সমাজে একটা কুপ্রথা আছে, বাম চোখ লাফালে বিপদ আসে, পেঁচা ডাক দিলে বিপদ আসে, বাম হাত চুলকালে বিপদ আসে, রাস্তায় বের হয়েছি তো কালো বিড়াল সামনে পড়েছে, তো আর সফর করা যাবে না, সন্ধ্যাবেলা ঘর বাড়ি, ঘর দৌড়, দোকানপাট ঝাড়ু দেওয়া যাবে না, এগুলো কুসংস্কার। যারা বিনা হিসেবে জান্নাতে যাবে এদের একটা বৈশিষ্ট্য হলো এরা এ জাতীয় কোনো কুসংস্কারে বিশ্বাস করে না। আর এদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এই 4টি বৈশিষ্ট্য, সব কথায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। হার মারহালা মোড় মেলিয়া তুজসে তাসাল্লি
हर मोड़ में घबरा के तेरा नाम लिया हूं। এরা সব জায়গাতে আল্লাহর উপরই তাওয়াক্কুল করে। তো একজন সাহাবী, তার নাম ছিল হযরত উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উঠে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এদের অন্তর্ভুক্ত করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহুম্মা জাআল উকাশাতা মিনহুম, হে আল্লাহ আপনি উকাশাকে এদের অন্তর্ভুক্ত করে দেন। আরেকজন সাহাবী উঠে দাঁড়ালেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কাদ সাবাকাকা বিহা উকাশা, দোয়াটা উকাশা আগে নিয়ে গিয়েছে, এজন্য এখন তোমার জন্য দোয়া করে কোনো ফায়দা নেই। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই ৭০,০০০ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের কোনো হিসাব হবে না, এদের কোনো আযাব হবে না। আর এর বিপরীতে আরেকটি দল আছে, সম্পূর্ণ এর বিপরীত, যে যাদেরকে বিনা হিসাবে জাহান্নাম দেওয়া হবে। আমলনামা যখন বাম হাতে আসবে, আসার সাথে সাথেই তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আমি কিয়ামতের দিন তাদের জন্য মিজানের পাল্লা স্থাপন করব না। তো তারা কারা? তারা হলো ওই সমস্ত লোক যাদের আমলনামায় কুফর পাওয়া যাবে, শিরিক পাওয়া যাবে। তো এজন্য যারা আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আ'যানা বিল ইসলাম, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আমাদেরকে আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। আমরা চেষ্টা করব এবং সর্বোচ্চ চেষ্টা করব, এছাড়া উপায়ও নাই, গতিও নাই, যে আমাদের ঈমানকে কুফর এবং শিরিক থেকে রক্ষা করতে হবে। কুফর এবং শিরিক থেকে রক্ষা করলেই আমাদের ঈমান নিরাপদ থাকবে এবং আল্লাহর কাছে নাজাতের আশা করা যাবে। আর যদি কুফর এবং শিরিক আমলনামাতে পাওয়া যায়, আল্লাহর কাছে লক্ষ কোটি বার পানাহ চাই, তাহলে আল্লাহ তাআলা যত ভালো আমলই করেন না কেন বরবাদ করে দিবেন। আল্লাহ স্পষ্ট বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যে তুমি যদি শিরিক করো তাহলে অবশ্যই তোমার আমল আমি আল্লাহ বরবাদ করে দিব, সব আমল নষ্ট হয়ে যাবে। যাই হোক, একটা ভূমিকা পেশ করলাম, মোটামুটি দীর্ঘ ভূমিকা। এই ভূমিকার পেছনে একটা ছোট্ট উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা হলো এই, যে এই পর্যায়ে আমরা তো এতটুকু বুঝে গেছি যে আমাদের সকল কথা এবং সকল আমল কিয়ামতের দিন ওজন করা হবে। এমন কিছু আমল কোরআন এবং সুন্নাতে রয়েছে, আলহামদুলিল্লাহ, যে আমলগুলো মিজানের পাল্লাতে খুব বেশি কাজে আসবে এবং খুব বেশি ভারী হবে। সে আমলগুলোরই একটা শর্ট লিস্ট আপনাদেরকে দেওয়া উদ্দেশ্য, যাতে করে আমরা আমলের সাথে সম্পৃক্ত হতে পারি, আমলমুখী হতে পারি। এই জাতীয় প্রোগ্রামগুলোর অন্যতম একটা উদ্দেশ্য হলো মানুষকে আমলমুখী করা, সংশোধন করা, ইসলাহ করা। তো এখন একটা শর্ট লিস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ থেকে, যে আমলগুলো মিজানের পাল্লাতে অনেক বেশি ভারী হবে। সে আমলগুলো কি, এটার একটা শর্ট লিস্ট দিব ইনশাল্লাহ। মনে করুন 1 মণ রূপা আর 1 মণ স্বর্ণ, দুটাই ওজনে, দুটারই ওজন হবে বা দুটাই দামি, কিন্তু 1 মণ লোহা আর 1 মণ রূপার দাম তো সমান না। ঠিক তদ্রূপভাবে প্রত্যেক নেক আমলই মিজানের পাল্লাতে ভারী হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে যার আমল মিজানের পাল্লাতে ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে এক শান্তির জিন্দেগি দান করবেন, যে জীবনের উপর সেও সন্তুষ্ট হবে, আল্লাহ সন্তুষ্ট হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার আমলনামা হালকা হয়ে যাবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তার ঠিকানা হবে হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, জানো সেটা কি? নারুন হামিয়া, এটা প্রজ্বলিত আগুন। তো মিজানের পাল্লাতে নেক আমল ভারী হওয়া ছাড়া নাজাতের কোনো গতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ, মিজানের পাল্লাতে আমার আমল যেন, নেক আমল যেন ভারী হয়, এজন্য আপনি আমার হিসাব নিকাশকে সহজ করে দিন। মিজানের পাল্লাতে প্রথমত বলি সবচাইতে ভারী আমল কোনটি, এরপরে বাকিগুলোর আলোচনা ইনশাল্লাহ করব। প্রথমে হলো মিজানের পাল্লাতে সবচাইতে ভারী আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, এগুলোর চাইতে ভারী আমল মিজানের পাল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় উত্তম চরিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মা আসকালু শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক, মিজানের পাল্লাতে উত্তম চরিত্রের চাইতে ভারী আমল আর দ্বিতীয়টি হবে না।
উত্তম চরিত্র মিজানের পাল্লাতে সবচেয়ে ভারী হবে। দুঃখজনক হলো সত্য যে এই উত্তম চরিত্র মুসলিম উম্মাহ থেকে, যেটা মুসলিম উম্মার মৌলিক একটি সম্পদ, ইস বাজার মে সব কুছ হ্যায় বাস এক তেরি কমি হ্যায়, আজকে মুসলিম উম্মার মধ্যে এই উত্তম চরিত্রেরই সবচেয়ে বেশি অভাব। এই উত্তম চরিত্র মুসলিম উম্মার মধ্যে যেন টিকে না থাকে, বলবৎ না থাকে, এজন্য নানামুখী আয়োজন অমুসলিমদের পক্ষ থেকে সবসময় হয়ে আসছে। যেমন এই যে 2 দিন পরেই নিউ ইয়ার না নববর্ষ উদযাপন, এর একটা হেড়িক। এই দুঃখজনক হলো সত্য যে অমুসলিম দেশগুলোতে, পাশ্চাত্য সমাজে, ওয়েস্টার্ন কালচারে এটা যতটা না চর্চা করা হয়, আমাদের এক শ্রেণীর মুসলিম যুবক যুবতী এটা চেয়ে বেশি চর্চা করে। অথচ এটা একটি কত বড় ভয়াবহ ব্যাপার এবং উত্তম চরিত্রকে হরণকারী কত জঘন্য একটা দিবস, এটা একজন মানুষ কল্পনাও করতে পারবে না। এবং আমার বুঝে আসে না, মুসলমান হয়েও, মুসলিম নাম ধারণ করেও, মুসলিম পরিচয় নিয়েও এ জাতীয় দিবসগুলো কিভাবে পালন করে। আমি হাদিসের আলোকে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কথা হলো এই যে নববর্ষ উদযাপন, এটা তো সকলেই মানবেন এবং স্বীকার করবেন যে এটা কোনো মুসলিম কালচার নয়। এবং নববর্ষ উদযাপন, হ্যাপি নিউ ইয়ার পালন করা, 31st নাইট ডে পালন করা, এটা অবশ্যই ইসলাম থেকে আসেনি। তো যেটি ইসলাম থেকে আসেনি, এসেছে তাহলে কোত্থেকে? অবশ্যই এসেছে অমুসলিমদের কাছ থেকে। এর ইতিহাস অনেক দীর্ঘ এবং এটি একটি ধর্ম বিশ্বাসের সাথে সম্পৃক্ত বিষয়। যারা প্রকৃতি পূজারী, আগুন পূজারী, অগ্নি পূজারী, পরবর্তীতে ইহুদি খ্রিস্টান, বিশেষ করে খ্রিস্ট সমাজে এই দিবসটি উদযাপন করার প্রবণতা আমরা দেখতে পাই। এবং খ্রিস্ট যে বর্ষ আছে, এই খ্রিস্টীয় বর্ষের আগে থেকেই, বহু আগ থেকেই অগ্নি পূজারীদের মধ্যে এবং প্রকৃতি পূজারীর মধ্যে এই দিবসটিকে পালন করা আমরা দেখতে পাই। তারা এই দিবসটিকে পূজনীয় মনে করত। তো একজন মুসলিম হয়ে এই দিবসটি কিভাবে তারা পালন করে? হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্যতা রাখে সে অবশ্যই তাদের অন্তর্ভুক্ত হবে। বিস্ময়কর বিষয় হলো, কলব মে সুজ নেহি, রূহ মে ইহসাস নেহি, কুছ ভি পেগাম মুহাম্মদ কে তুমে পাস নেহি। আজকে আমাদের হৃদয়ের অনুভূতিটাই শেষ হয়ে গিয়েছে। ইমানের ব্যাপারে আমরা প্যারালাইজড হয়ে গিয়েছি। একজন লোক যখন প্যারালাইজড হয়ে যায়, তার কোনো অঙ্গ প্যারালাইজড হয়ে যায়, তখন যেমনিভাবে ওই অঙ্গের কোনো অনুভূতি থাকে না, আমরা যে কোনো জিনিস, খাদ্য, কুখাদ্য, অখাদ্য সবই আমরা গ্রহণ করছি এবং এর মাধ্যমে নিজেদেরকে জেন্টেল, ভদ্র হিসাবে এবং নিজেকে এলিট শ্রেণী হিসাবে প্রমাণের চেষ্টা করছি। অথচ এর মাধ্যমে যে আমাদের ঈমান চলে যাচ্ছে, ঈমান হরণের মতো বিষয় যে ঘটে যাচ্ছে, এ বিষয়ে আমাদের কোনো অনুভূতি নাই এবং এ বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নাই। দেখুন, অমুসলিমদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে এ জাতীয় কুদিবস, কুপ্রথা পালন করে অমুসলিমদের সাথে হাসর হবে। যদি আমি পালন করি, অমুসলিমদের সাথে হাসর হবে। এই বিষয়টা কোন মুসলিম না জানে? কোন মুসলিম কথা না জানে যে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করলে, তাদের অনুসরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে যে সে তাদের সঙ্গেই হাসর করবে। কিন্তু আমাদের ঈমানের অবস্থা এতটাই শোচনীয়, অমুসলিমদের সাথে হাসর করতে রাজি আছে, কিন্তু এ জাতীয় দিবস পালন বন্ধ করতে রাজি নেই, উদযাপন বন্ধ করতে রাজি নেই। এই হলো আমাদের অবস্থা। এই দিবসের মাধ্যমে সমাজের মধ্যে ব্যাপক ব্যভিচারের প্রসার ঘটে। এটা আমরা কে না বুঝি? কোন বিবেকমান মানুষ এটা না বুঝে? এই দিবসকে সামনে রেখে নারী পুরুষের অবাধ মিলামেশা হয়, ছেলে মেয়ে অবাধভাবে তারা ঘুরে বেড়ায়। তো এটা আমরা কোন মুসলমান না বুঝি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার করে বলেছেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কিছু নারী পোশাক পরেও উলঙ্গ হবে, বেপর্দায় হাঁটবে, অশ্লীলতার প্রসার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে একটা পর্যায়ে বলেছেন, এরা জান্নাতে যাবে না এবং জান্নাতের সুগন্ধিও পাবে না। আমি আমার পরিবারের একটা মেয়েকে, সে যেই হোক,
হতে পারে আমার মেয়ে, হতে বোন, তবে স্ত্রী, তো রাস্তায় যদি আমি ছেড়ে দিই, সে যদি রাস্তায় যায় বেপর্দা অবস্থায় অশালীন পোশাক পরে, তাহলে অবশ্যই পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হয়। এবং নবীজির ভাষায় দুটি শব্দ নবীজি ব্যবহার করেছেন, মা এলাত মুমিলাত, যে নারী অশালীন পোশাক পরে পরপুরুষের সামনে যায়, অভদ্র পোশাক পরে যে নারী পরপুরুষের সামনে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই নারী অবশ্যই পরপুরুষের প্রতি আকৃষ্ট থাকে, এবং কোনো না কোনো পুরুষ সমাজে এরকম পাওয়া যায় যে অবশ্যই তার অন্তরে এই নারীর ব্যাপারে আকর্ষণ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে যাবে না এবং জান্নাতের সুগন্ধিও পাবে না। তো এ জাতীয় অশ্লীল কর্ম এই দিবসগুলোতে যে হয় না, আমরা এটা কে বলতে পারবে? এই দিবসগুলোতে কেন্দ্র করে পটকা ফুটানো, ফানুস উড়ানো, এই জাতীয় বহু বিষয় যেগুলো হয়, পটকাবাজির করার কারণে গত কয়েক বছর আগে ছোট্ট শিশু ওমায়ের, মাত্র 19 দিনের শিশু যে মারা গেছে, এটা আমরা সকলেই জানি। এরপরও দেখা যাচ্ছে যে এই দিবসগুলো পালন করার প্রবণতা আমাদের যুব সমাজের মধ্যে আছে। এটা চরিত্র হনন দিবস। যুবক ভাই বা যুবতী বোনেরা মনে রাখবেন যে উত্তম চরিত্র হলো মিজানের পাল্লাতে সবচাইতে ভারী আমল। এই দিবসকে কেন্দ্র করে ছেলেরা মেয়েরা শরীরের মধ্যে টেটু আঁকে। টেটু এটা তো ইসলামে স্পষ্ট একটি হারাম বিষয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাআনাল্লাহু আল-ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা, আল্লাহ লানত করেছেন যারা এই টেটু অঙ্কন করে। তো যারা টেটু অঙ্কন করে আল্লাহ লানত করেছেন, কিন্তু আমরা আল্লাহর লানত খেতে রাজি আছি। এক শ্রেণীর যুবক যুবতী আল্লাহর লানত খেতে রাজি আছে, কিন্তু এই টেটু অঙ্কন ছাড়তে তারা রাজি না। কত ভয়াবহ এবং কত জঘন্য বিষয়! চরিত্র হননের বহু বিষয় এখানে তো আছেই, পাশাপাশি ঈমান হরণের বিষয় আছে। তো এজন্য ভাই এবং বোন, এই দিবসকে আমরা না বলি, এই দিবস কোনোভাবেই উদযাপন করা যাবে না। ইসলাম একে কোনোভাবেই অনুমতি দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিজানের পাল্লাতে সবচাইতে ভারী আমল হবে এই উত্তম চরিত্র। মিজানের পাল্লাতে সবচাইতে ভারী আমল উত্তম চরিত্র কেন? এর দুটি কারণ, মৌলিকভাবে অনেক কারণ, তার মধ্যে দুটি। 1 নম্বর কারণ হলো, উত্তম চরিত্র যদি আপনি আপনার মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি নেক আমল যেটাই করবেন সেটাই আপনি আপনার আমল নামাতে পাবেন, টিকে থাকবে। অন্যথা হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ভাষায় তিনি বলেন যে বদনার নিচে যদি ছিদ্র থাকে এবং সেখানে যদি পানি ঢালা হয়, তাহলে সেই বদনা কি কখনো ভরবে? ঠিক তেমনিভাবে উত্তম চরিত্র যদি না থাকে আর অন্য আমল যদি করা হয়, সদকা করলেন, দান করলেন, মানুষের উপকার করলেন, অথবা ইবাদত বলতে আমরা যেগুলো বুঝি, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, এই সবগুলো ইবাদত। তো এই ইবাদতগুলো আপনি আপনার আমল নামায় তখনই ধরে রাখতে পারবেন যখন আপনার মধ্যে উত্তম চরিত্র থাকবে। আর উত্তম চরিত্র না থাকলে আমল নামার মধ্যে আমল থাকবে না, আমলগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। অথবা এই উত্তম চরিত্র অভাবে আপনি যে গীবত করলেন, উত্তম চরিত্র অভাবে আপনি যে মিথ্যা কথা বললেন, উত্তম চরিত্র অভাবে একজনকে ঠকালেন, তাহলে যাকে ঠকালেন, যার গীবত করলেন, তার আমল নামায় আপনার আমলগুলো চলে যাবে। তাহলে এই একটা কারণ যে উত্তম চরিত্র মিজানের পাল্লাতে সবচেয়ে ভারী হওয়ার। আর আরেকটা কারণ হলো, বিশেষ করে যৌনতার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত গুনাহ, ওই সমস্ত গুনাহ তো মানুষ এজন্যই করে উত্তম চরিত্রের অভাবে। আর যৌনতার সাথে সংশ্লিষ্ট গুনাহগুলো এমন যে এই গুনাহগুলো মানুষকে সব ধরনের নেক আমল থেকে পিছিয়ে দেয়, বা এক কথায় বলা যায় তাকে একজন ভালো মুসলিম হওয়া থেকে পিছিয়ে দেয়, তাকে একজন ভালো মানুষ হওয়া থেকে পিছিয়ে দেয়। হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আজমা আল আরিফুন আন্না যুনুবাল খালাওয়াত আসলুল ইন্তিকাসাত, যে সকল আল্লাহর ওলি, আল্লাহর সকল প্রিয় বান্দা এই ব্যাপারে একমত হয়েছেন যে মানুষ দ্বীনের পথে অগ্রসর হতে পারে না কেন? নামাজ পড়তে চায় কিন্তু পারে না, চায় যে আজকে থেকে ভালো হয়ে যাব কিন্তু পারে না। কেন পারে না? তিনি বলেন যে এর কারণ হলো যৌনতার সাথে রিলেটেড যে সমস্ত গুনাহ, গোপন গুনাহ, এই গোপন গুনার কারণে পারে না। আপনি রাতে 2টায় ফেসবুক দেখলেন,
অথবা রাতের 12টায় আপনি যে রিমোট কন্ট্রোল নিয়ে বসে থাকলেন, এই যে একটা অশ্লীল গুনাহ করলেন, অশ্লীলতার সাথে সংশ্লিষ্ট একটা গুনাহ করলেন, ভার্চুয়াল গুনাহ, বিশেষ করে অশ্লীলতার সাথে সংশ্লিষ্ট গুনাহ এখন বেশিরভাগ হয় ভার্চুয়াল ভাবে। এই ভার্চুয়াল যে গুনাহটা করলেন, এই গুনাহটাই আপনাকে দ্বীনের সকল কাজ থেকে পিছিয়ে দিচ্ছে। এই গুনাহটাকেই একটা সময় আপনাকে ইসলাম বিদ্বেষী বানিয়ে দিচ্ছে। একটা সময় এই গুনাহটাই ইসলামের ব্যাপারে আপনার অন্তরে সংশয় তৈরি করে দিচ্ছে, আপনার চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। এজন্য তিনি বলতেন যে আসলুল ইন্তিকাসাত, পিছিয়ে পড়ার যত ধরনের পিছিয়ে পড়া আছে, ভালো হওয়া থেকে যত ধরনের পিছিয়ে পড়া আছে, সব পিছিয়ে পড়ার মূল কারণ হলো যৌনতার সাথে সংশ্লিষ্ট গুনাহ, কুদৃষ্টি, ফেসবুকে অযথা সময় নষ্ট করা, অশ্লীল জিনিস দেখা, মুভি দেখা, পর্ন মুভি দেখা, এগুলোর কারণে মানুষ ভালো হতে পারে না। আপনি যদি চিন্তা করেন যে আমি কেন ভালো হতে পারি না, ভালো তো হতে চাই, তাহলে আমি বলবো যে সমস্যার বিন্দুতে, গোড়াতে আপনি হাত দেন, দেখবেন যে সমস্যার গোড়াতেই পাবেন যৌনতার সাথে সংশ্লিষ্ট গুনাহ। এই কুদিবসগুলো, হ্যাপি নিউ ইয়ার, ভালোবাসা দিবস, এই যে এ জাতীয় কুদিবসগুলো আমাদের মধ্যে অমুসলিমরা পুশ করে দিয়েছে শুধুমাত্র আমাদের চরিত্রকে হরণ করার জন্য, যৌনতার সাথে রিলেটেড গুণাগুলোকে আরো বেশি এই আগুনে ঘি ঢালার মতো উস্কে দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমলনামাতে, মিজানের পাল্লাতে, যেটা বলতে চেয়েছিলাম, সবচেয়ে ভারী আমল হবে এই উত্তম চরিত্র। মিজানের পাল্লাতে আরো কিছু ভারী আমল আছে, 5-7 মিনিটের ভিতরে একটা শর্ট লিস্ট দিয়ে এরপরেই আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। মিজানের পাল্লাতে অত্যন্ত ভারী একটি আমল, সহিহ বুখারীর শেষ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতান খাফিফাতান আলাল লিসান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে দুটি বাক্য এমন রয়েছে, উচ্চারণে অত্যন্ত সহজ, কিন্তু আল্লাহর কাছে খুব প্রিয়, মিজানের পাল্লাতে খুব ভারী। দুটি বাক্য হলো সুবহানাল্লাহি বিহামদিহি 1, নম্বর 2 হলো সুবহানাল্লাহিল আযীম। তো এই দুটি জিকির বেশি বেশি করে করার চেষ্টা করবেন, এই দুটি বাক্য বেশি বেশি করে উচ্চারণ করার চেষ্টা করবেন। আমার মনে পড়ে যে আমাদের উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, ওনাকে একবার জিজ্ঞেস করেছিলেন আমাদের এই কোন এক ভাই ক্লাসের মধ্যে, যে হযরত, কোন জিকিরটা আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং কোন জিকিরটা আপনি বেশি করেন? তখন তিনি বলেছেন, ওই জিকির, যে জিকির মিজানের পাল্লাতে সবচেয়ে ভারী, সহিহ বুখারীর শেষ হাদিসে যেটা এসেছে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই জিকিরগুলো বেশি করে করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি এর অর্থ হলো পবিত্রতা আল্লাহর, যিনি সব ধরনের অক্ষমতা থেকে, ব্যর্থতা থেকে, ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র এবং মুক্ত, তারই সকল প্রশংসা। সুবহানাল্লাহিল আযীম অর্থ হলো মহান আল্লাহ, যিনি সব ধরনের ব্যর্থতা থেকে, সব ধরনের ত্রুটি থেকে, সব ধরনের অক্ষমতা থেকে পবিত্র এবং মুক্ত। তা আমরা এই দুটি বাক্য, আল্লাহর পবিত্রতা ঘোষণার, আল্লাহর প্রশংসা করার এই মহান দুটি বাক্যকে আমরা বেশি বেশি করে উচ্চারণ করব ইনশাআল্লাহ। নম্বর 3, মিজানের পাল্লাতে অত্যন্ত ভারী আমল, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এই মর্মে অনেক হাদিস পাই, তার মধ্যে একটা চমৎকার হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন এক ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার আমলনামাগুলো তার সামনে পেশ করবেন। ফায়ানশুরু লাহু 99 সিজিল্লা, তখন তার জন্য 99টা ফাইল খোলা হবে। ওয়াকুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার, এক একটি ফাইলের দৈর্ঘ্য হবে একজন মানুষের দৃষ্টি যে পরিমাণ যায় এর চাইতে বেশি দৈর্ঘ্য হবে, এত বড় হবে। এই সবগুলো ফাইলের মধ্যে তার গুনার বিস্তারিত বিবরণ থাকবে, কখন, কোন সময়, কোন সেকেন্ডে, কোন জায়গাতে, কোন মুহূর্তে, কোন মানুষের সামনে অথবা কোন জিনিসের সামনে, কিসেকে সাক্ষী রেখে, কাকে সাক্ষী রেখে, কোন গুনাহগুলো করেছিল, কিভাবে করেছিল, বিস্তারিত বিবরণ এই ফাইলগুলোতে থাকবে। আল্লাহ তাআলা তখন ওই লোককে জিজ্ঞেস করবেন যে আতুনকিরু মিন হাদিহি শাইআ, এই যে বিশাল বিশাল ফাইল, তোমার আমলনামার যে শ্বেতপত্র, এটার কোনোটাই কি তুমি অস্বীকার করছো? বান্দা বলবে, না ও আল্লাহ, আমি সবগুলোই করেছি। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, আমার ফেরেশতারা যারা আমলনামা লেখায় নিয়োজিত ছিল, আযালামাকা মালাইকাতুল হাফিজুন, তারা কি তোমার সাথে জুলুম করেছে? তুমি করেছো একটা লিখে রেখেছে ভিন্নটা? বান্দা বলবে, না ও আল্লাহ, এমনটি কোনো কিছু নয়, তারা ঠিকই লিখেছে, আমি আমলগুলো করেছি, গুনাহগুলো আমি করেছি। আল্লাহ জিজ্ঞেস করবেন, তাহলে তোমার ফয়সালা কি তোমার ব্যাপারে?
ফয়সালা কি? বান্দা বলবে, ও আল্লাহ, আমার ব্যাপারে ফয়সালা তো স্পষ্ট দেখাই যাচ্ছে, কিন্তু আমি এখন আপনার রহমতের আশা করি। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, দেখো তার আমলনামা আর কোন আমল আছে কিনা। ফেরেশতারা খুঁজে একটা ছোট্ট কাগজের টুকরা পাবে। আল্লাহকে বলবেন, ও আল্লাহ, একটা ছোট্ট কাগজের টুকরা পাওয়া গিয়েছে। আল্লাহ বলবেন, এক কাজ করো, 99 ফাইল একদিকে রাখো আর কাগজের টুকরাটাকে আরেক দিকে রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, এই 99টা ফাইল হালকা হয়ে যাবে আর এই ছোট্ট কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলছেন, কারণ এই কাগজের টুকরার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। নবীজির ভাষায় ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাইউন, যেহেতু এই কাগজের টুকরা আল্লাহর নাম আছে আর আল্লাহর নামের চাইতে ভারী অন্য কোনো কিছু হতে পারে না। এজন্য আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নম্বর 4, মিজানের পাল্লাতে খুব ভারী একটা আমল। আজকে থেকে আমলটা করার সুযোগ আছে, যখন আমরা ঘুমাতে যাব তখন থেকে সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, খাসলাতান লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। দুটি স্বভাব, দুটি অভ্যাস এমন আছে, এই দুটি অভ্যাস কোনো মুসলিম করতে পারলে সে অবশ্যই জান্নাতে যাবে। একটা অভ্যাস হলো প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলা। 5 ওয়াক্ত নামাজের পরে 150 বার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে 50 ওয়া মিআহ বিল লিসান, তার জবানে হবে 150 বার, কিন্তু আলফু ওয়া 500 ফিল মিজান, আল্লাহ মিজানের পাল্লাতে ওঠানোর সময় উঠাবেন 1,500 বার। তাহলে এই অভ্যাসটি যদি আপনি করতে পারেন, তাহলে এটি মিজানের পাল্লাতে অনেক বেশি ভারী হবে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমলের কথা বলেছেন, আমরা এটিকে 5 নম্বর ধরতে পারি, যেটা হাদিসের ভাষায় দ্বিতীয় অভ্যাস। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে, নামাজের পরে নয়, ঘুমানোর আগে কোনো ব্যক্তি যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে মিআতুন বিল লিসান, 100 বার হবে তার জবানে, ওয়া আলফুন ফিল মিজান, মিজানের পাল্লাতে আল্লাহ উঠানোর সময় উঠাবেন 1000 বার। এখানে আরেকটা আমলের সাথে পার্থক্য বলে রাখি, যে আমরা নামাজের পরে সাধারণত 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে থাকি। এই যে এই তাসবিহে ফাতিমি বলা হয় এটাকে। তো এই যে তাসবিহাত যেগুলো, এই তাসবিহাত যেগুলো আমরা আদায় করে থাকি, এটা নিষেধ নয়, তবে এর চাইতে ফজিলতপূর্ণ হলো যদি আপনি এটাকেই একটু ভিন্নভাবে আদায় করেন। সেটা হলো এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার, 34 বার নয়, 33 বার আল্লাহু আকবার। 34 বারের আমল ও রাতে ঘুমানোর আগে করবেন, আর এখানে হলো 33 বার আল্লাহু আকবার। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে হবে 99 বার। 100 বার তুমি পূরণ করবে একটা দোয়া দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আমলটি যে ব্যক্তি করতে পারবে, তার আমলনামাতে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই আমলটা ভিন্ন, এই আমলটাও করবেন। আর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এটা ভিন্ন আমল, এটাও করবেন। এটা করলে নবীজির ভাষায় 5 ওয়াক্ত নামাজের পরে হবে 150 বার, আর মিজানের পাল্লাতে আল্লাহ উঠাবেন 1,500 বার। মিজানের পাল্লাতে ভারী আরেকটা আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবর। সবরের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসকালুহুন্না ফিল মিজান, সবরের চাইতে মিজানের, সবর মিজান, নবীজি বলেন মিজানের পাল্লাতে কতই না ভারী আমল হলো সবর। এজন্য কেউ কষ্ট দিলে সবর করা, বিপদে সবর করা, ইটের জবাব পাটকেল গিনি না দেওয়া, বিনয়, রাগ নিয়ন্ত্রণ, এগুলো না আসলে সবর আসে না। বিনয় আনার চেষ্টা করা, রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। মিজানের পাল্লাতে ভারী হবে আরেকটা আমল, সেটা হলো দুরূদ শরীফ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম সবার চাইতে একটু দীর্ঘ হওয়ার কারণে, লম্বা হওয়ার কারণে গোটা কিয়ামতের ময়দানের দৃশ্য তার সামনে পরিষ্কার থাকবে বা তিনি দেখতে পাবেন। তখন আদম আলাইহিস সালাম দেখবেন যে কিছু লোককে শিকল পরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আদম আলাইহিস সালাম তখন ডাক দিবেন আমাদের নবীজিকে, ইয়া মুহাম্মদ বা ইয়া আহমদ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বলবেন, লাব্বাইক ইয়া আবাল বাশার,
হে মানবকুলের পিতা, আমি উপস্থিত, কেন আমাকে ডেকেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আদম আলাইহিস সালাম তখন ইশারা দিয়ে দেখাবেন যে ওই যে দেখুন। নবীজি বলেন, আমি দেখেই চিনে ফেলবো এরা আমার উম্মত। তখন আমি ওই ফেরেশতাদের হাত থেকে ছাড়ানোর জন্য ফেরেশতাদের কাছে যাব। ফেরেশতারা আমাকে অত্যন্ত বিনয়ের সাথে বলবে, আজকের দিনে আমরা আল্লাহর কথা ছাড়া আর কারো কথা শুনি না, আমরা অত্যন্ত শক্ত হৃদয়ের অধিকারী আজকের দিনে। নবীজি বলেন, তখন আমি বুঝে যাব কোথায় যেতে হবে। তখন আমি আল্লাহর দিকে সরাসরি তাকাবো এবং আল্লাহকে শুধু এতটুকু বলবো, আল্লাহ এরা আমার উম্মত। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন যে এই মুহূর্তে এখন আহমদ যা বলে এদের ব্যাপারে তা শোনো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা বলার সাথে সাথে আমি লোকগুলোকে ফেরেশতাদের হাত থেকে নিয়ে সরাসরি মিজানের পাল্লাতে উঠিয়ে দিব। ওই লোকগুলো যখন দেখবে যে এভাবে তাদের মুক্তির ব্যবস্থা হয়ে গেছে, তখন তারা বলবে যে আপনি কে? এত সুন্দর চেহারার অধিকারী, আর আজকের দিনে এত বড় উপকারই বা কেন করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি বলবো, আমি তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আজকের দিনে এত বড় উপকার করেছে এজন্য যেহেতু তোমরা আমার উপর বেশি করে দুরূদ পড়তে। তাহলে বোঝা গেল যে মিজানের পাল্লাতে এটি একটি ভারী আমল। মিজানের পাল্লাতে ভারী আরেকটি আমল আছে, জানাজার নামাজে উপস্থিত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জানাজার নামাজে উপস্থিত থাকে, হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইউফরাগা মিনহা, এবং জানাজার নামাজ সে আদায় করে এবং কাফন দাফন পর্যন্ত থাকে, ফালাহু কিরাতান, তাহলে সে 2 কিরাত পায়। আর যে ব্যক্তি শুধুমাত্র জানাজায় উপস্থিত থাকে তাহলে সে 1 কিরাত পায়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে সত্তার হাতে আমি নবীর প্রাণ, সে সত্তার কসম করে বলছি যে এক একটি কিরাতের ওজন মিজানের পাল্লাতে উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হবে। এজন্য জানাজার নামাজে উপস্থিত থাকা, একজন মুসলিমের কাফন দাফনে অংশগ্রহণ করা অত্যন্ত বড় একটি নেক আমল। এটাও মিজানের পাল্লাতে অনেক ভারী আমল। মিজানের পাল্লাতে এই ভারী আমলগুলো যেগুলোর কথা বলা হয়েছে, এগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। পুরো আলোচনার সারসংক্ষেপ বলে দিচ্ছি যেন মনে রাখতে পারেন। আমি বলেছিলাম যে একজন মুসলিম হিসাবে আমাদের আকীদা বিশ্বাস হলো এই যে আমাদের প্রতিটি কাজের যেমন হিসাব হবে, ঠিক তেমনিভাবে প্রতিটি কথারও হিসাব হবে। আল্লাহ তাআলা এই মর্মে কোরআন মজিদের মধ্যে বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেকের আমল ওজন করার জন্য আমি মিজানের পাল্লায় স্থাপন করব এবং ইনসাফের ভিত্তিতে আমি এগুলো ওজন করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতকে সামনে রেখে তিনি বলেন যে এই আয়াত থেকে বোঝা যায় বনি আদমের আমল ওজন হবে, বনি আদমের কথা ওজন হবে। তবে মিজানের পাল্লাতে 2 ব্যক্তির আমল ওজন করা হবে না, 2 শ্রেণীর আমল। এক শ্রেণী হলো যাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। এক হাদিসের ভাষ্য মতে তাদের সংখ্যা 70,000। নবীজির ভাষায় লা হিসাব আলহুম আলা আযাব, এদের 70,000-এর হিসাব হবে না, শাস্তি হবে না। আর আরেক শ্রেণী হলো বেঈমান কাফের, যাদের আমলনামায় কুফরি পাওয়া যাবে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন যে ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের জন্য মিজানের পাল্লা স্থাপন করার প্রয়োজনই মনে করব না। এছাড়া বাকি সকলেরই আমল মিজানের পাল্লাতে ওজন করা হবে। মিজানের পাল্লাতে যখন আমলগুলো ওজন করা হবে, প্রত্যেক নেক আমলই মিজানের পাল্লাতে ভারী হবে। তবে কিছু নেক আমল স্পেশাল, যেগুলো মিজানের পাল্লাতে বেশি ভারী হবে। এর দৃষ্টান্ত হলো এরকম, যেমন 1 মণ সোনা 1 মণ রূপা। সোনাও দামি, রূপাও দামি, কিন্তু স্বর্ণর দামটা একটু বেশি। ঠিক তেমনিভাবে প্রত্যেক নেক আমলই দামি, কিন্তু যে কয়টি আমল হাদিসে এসেছে মিজানের পাল্লাতে ভারী হবে, সেগুলোর দাম অবশ্যই বেশি। সেগুলো কি কি এর একটা শর্ট লিস্ট আপনাদেরকে দিয়েছি এবং বলেছি যে সবচাইতে ভারী মিজানের পাল্লাতে কোনটি। সবচাইতে ভারী হলো মিজানের পাল্লাতে উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য উত্তম চরিত্রের চাইতে মিজানের পাল্লাতে ভারী আমল দ্বিতীয়টি আর নেই। আর আরেকটা আমল হলো মিজানের পাল্লাতে ভারী 2টি বাক্য, সহিহ বুখারীর শেষ হাদিসে যেটি এসেছে, একটি হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দ্বিতীয়টি। মিজানের পাল্লাতে ভারী 3 নম্বর আমল, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলা। নবীজি বলেন এভাবে হবে তোমার জবানে 100 বার, কিন্তু মিজানের পাল্লাতে উঠবে এটি 1000 বার। মিজানের পাল্লাতে ভারী 4 নম্বর আমল, প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার বলা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে প্রত্যেক নামাজের পরে 30 বার হবে, আর 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন 150 বার হবে। 150 বার হবে তোমার জবানে, কিন্তু মিজানের পাল্লাতে উঠবে এটি 1500 বার। আরেকটি ভারী নেক আমল মিজানের পাল্লাতে সবর। নবীজির ভাষায় কতই না ভারী হবে মিজানের পাল্লাতে সবর নামক এই আমলটি। আরেকটি নেক আমল হলো মুসলিমের জানাজায় উপস্থিত হওয়া এবং সম্ভব হলে দাফন পর্যন্ত থাকা, কবরস্থ পর্যন্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একেবারেই দাফন পর্যন্ত থাকে তাহলে তাকে 2 কিরাত দেওয়া হবে, আর যে ব্যক্তি শুধু জানাজার নামাজে উপস্থিত থাকে তাহলে 1 কিরাত দেওয়া হবে। নবীজির ভাষায় যে আমার প্রাণ যে সত্তার হাতে, সেই সত্তার কসম করে বলছি, এক একটি কিরাতের ওজন মিজানের পাল্লাতে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হবে। আর আরেকটি হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফও যেটি মাঝখানে বলেছি মিজানের পাল্লাতে খুব ভারী একটি নেক আমল। আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।